স্বামীর অবহেলায় স্ত্রীর করণীয়। বিবাহ একটি পবিত্র বন্ধন, যেখানে স্বামী স্ত্রী উভয়ের প্রতি দায়িত্ব, সম্মান ও ভালোবাসা থাকা অত্যন্ত প্রয়োজন। তবে অনেক সময় দেখা যায় স্বামী বিভিন্ন কারণে স্ত্রীকে উপেক্ষা করতে শুরু করেন। কখনো ব্যস্ততা, কখনো মানসিক দূরত্ব, আবার কখনো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেও এমনটা ঘটে। এই অবহেলা একজন নারীর জন্য দুঃসাহস ও মানসিকভাবে ভেঙে পড়ার মতো অভিজ্ঞতা হতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে আবেগের বদলে কৌশলী হওয়া জরুরি। স্ত্রীর উচিত নিজের অবস্থান দৃঢ় রেখে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সচেতন কিছু পদক্ষেপ গ্রহণ করা। স্বামীর অবহেলায় স্ত্রীর করণীয়। ১. নিজেকে মূল্য দিন। অবহেলার শিকার হয়ে নিজেকে তুচ্ছ ভাববেন না। আত্মসম্মান বজায় রাখুন। নিজের ব্যক্তিত্ব, সৌন্দর্য ও সক্ষমতাকে উপেক্ষা করবেন না। সময় দিন। নিজের শরীর, মন ও শখের যত্ন নিন। ২. সংলাপ তৈরি করুন, কিন্তু চাপ নয়। সবচেয়ে আগে প্রয়োজন খোলামেলা কথা বলা। স্বামীর সঙ্গে শান্তভাবে আলোচনা করুন। আপনি কেমন অনুভব করছেন, কিসে কষ্ট পাচ্ছেন, তবে অভিযোগ নয়, নিজের অনুভূতির জায়গা থেকে বলুন। ৩. নেতিবাচক প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। হঠাৎ রাগান্বিত হওয়া, ঝগড়া করা বা দূরে সরে যাওয়ার সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। শান্ত থেকে পরিস্থিতি বুঝুন এবং সমাধানমূলক আচরণ করুন। ৪. স্বামীর পছন্দ ও মনোযোগী বিষয়গুলো খেয়াল করুন। কখনো কখনো সম্পর্কের মাঝে একঘেয়েমি এসে যায়। স্বামী কি পছন্দ করেন, কোন বিষয়ে আগ্রহী, সে জায়গাগুলোতে আবার যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন। ৫. সম্পর্কে উন্নয়নের ন্যূনতম আনুন। মাঝে মাঝে একটি চিঠি, একটি নতুন রেসিপি বা হঠাৎ ছোট কোনো উপহার, এগুলো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলতে পারে। ৬. নিজেকে উন্নত করুন। শিক্ষা, ক্যারিয়ার, স্কিল, নিজের উন্নয়ন নিয়ে ভাবুন। একজন আত্মনির্ভীক ও আত্মবিশ্বাসী নারী পুরুষের চোখেও নতুন করে সম্মান পায়। ৭. পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। অবহেলা কেবল সাময়িক মানসিক দূরত্ব নাকি অন্য কিছু, এর ফলে তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে ঘনিষ্ঠ কাউকে অথবা পরামর্শদাতা, পরিবার কাউন্সিলরের সাহায্য নিন। ৮. সন্তান ও পরিবারের দামি হিসাবে ব্যবহার করুন। অনেক নারী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সব অবহেলা সহ্য করেন। অবশ্যই সন্তান গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে গেলে সন্তানরাও এই ভুল দেখে শিখে ফেলবে। ৯. ধর্মীয় আত্মিক অনুশীলন। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন। নিজে বেতারের অস্থিরতা ফিরিয়ে আনতে কুরআন, হাদিস পড়ুন। নামাজে মনোযোগ দিন। একজন আত্মিকভাবে শক্ত নারী যে কোনো পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মোকাবেলা করতে পারেন। স্বামীর অবহেলা একজন নারীর জীবনে কঠিন সময় বয়ে আনলেও সেটা জীবনের শেষ কথা নয়। পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে গেলে অনেক সম্পর্ক আবারও প্রাণ ফিরে পায়। আর যদি সম্পর্ক রক্ষা করা সম্ভব নাও হয়, তাহলে নিজের আত্মমর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়। একজন নারী কেবল স্ত্রী হিসেবে নয়, একজন ব্যক্তি, একজন মা, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবেও অসীম সম্ভাবনার ধারক। সেই সম্ভাবনাকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন।